দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি শেষে এবার গাজীপুরবাসী বিআরটি লাইন ৩ এর সুফল পেতে যাচ্ছে। বিআরটি লাইন ৩ পাল্টে দিবে ঢাকার সাথে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিনের ধীরগতির গাজীপুরের সড়কে আটকে থাকা পরিবহনগুলি ফিরে পাবে গতি। এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গেম চেঞ্জার হবে ২.৫ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিটের এই রাস্তা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিমানবন্দর মোড়ে, যেটি টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 পুরনো, এবং আমার সামনে কিছুটা দূরে দেখছেন টার্মিনাল 3। তো আমি ঠিক যেটি বিমানবন্দর চত্বর বলা হয়, মোড় বলা হয়, সেখানে আছি। তো প্রিয় দর্শক, আজকে মূলত এখানে আসা আপনাদেরকে বিআরটি লাইনটি দেখানোর জন্য, যেটি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই মোড় থেকে শুরু হয়ে গাজীপুর পর্যন্ত গিয়েছে ২০ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট, যেটি দ্রুততম গণপরিবহন ব্যবস্থার জন্য এই প্রকল্পটি। তো আজকে এই বিআরটি লাইনটির কি অগ্রগতি হয়েছে, কতদূর আপডেট এবং কবে নাগাদ উদ্বোধন হতে পারে, বিভিন্ন বিষয়গুলোই আজকের এই ভিডিওতে থাকবে। তো প্রিয় দর্শক, চলুন আমার সঙ্গে, আমরা আজকে পুরো এই রাস্তাটি ভ্রমণ করব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে এবং ঢাকার সাথে গাজীপুরের সহজ যোগাযোগ তৈরির জন্য বিআরটি লাইন ৩ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বর্তমান সরকার। এই প্রকল্পটি বেশ কয়েক বছর থেকে কচ্ছপ গতিতে এগোলেও গত এক বছরে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এর নির্মাণ কাজ। খুব শীঘ্রই টঙ্গী গাজীপুরবাসী বিআরটি লাইন ৩ এর সুফল পেতে যাচ্ছে। এই লাইনটি চালু হলে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে গাজীপুরের পাশাপাশি আশপাশের জেলাগুলিতে চলাচল করার লোকজনও উপকৃত হবেন। ঢাকার সাথে গাজীপুর টঙ্গীর গণপরিবহনের মাধ্যমে যোগাযোগ দ্রুত করা এবং একসাথে কয়েক হাজার মানুষের যাতায়াতের জন্য বাস র্যাপিড ট্রানজিট এই লাইনটি ব্যবহার করা হবে। শিল্পপ্রধান এলাকা গাজীপুরের বিভিন্ন ধরনের শিল্প কারখানায় প্রায় ১০ লাখের বেশি মানুষ জীবন জীবিকার সাথে সংশ্লিষ্ট। বিশাল এই জনগোষ্ঠীর যাতায়াতের সময় সড়কগুলিতে পরিবহনের অপ্রতুলতা ও বিশৃঙ্খলার কারণে চলাচলে ভোগান্তি ও সময় অপচয় হয় বেশি। এই এলাকার মানুষকে দ্রুত চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে গাজীপুর টঙ্গী উত্তরা বিমানবন্দর করিডোরে ২০ কিলোমিটার বিআরটি লাইন নির্মাণের মাধ্যমে সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, আধুনিক, টেকসই এবং নিরাপদ নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিমানবন্দর থেকে গাজীপুরের দিকে আসলে দেখা যাবে বিআরটি প্রকল্পের সড়ক ও স্টেশন ইতিমধ্যে ভালোভাবে দৃশ্যমান হয়েছে। বিমানবন্দর মোড় থেকে অবকাঠামোগুলি চোখে পড়বে। এখানে বিআরটি এর জন্য মাঝখানে রাস্তা, শুরুতে রাস্তার মাঝেই আছে স্টেশন। বিমানবন্দর সড়ক থেকে শুরু হয়ে বিআরটি লাইন শেষ হয়েছে গাজীপুরের শিববাড়ি মোড়ে। এই প্রকল্পের একটি পয়েন্ট হবে বিমানবন্দর স্টেশন, আরেকটি পয়েন্ট হবে জয়দেবপুরের শিববাড়ি। দুই স্টেশনে বাস রাখার টার্মিনালও থাকবে। এছাড়া বিআরটি লাইন ৩ এর সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল ৩ এ থাকা পাতাল রেলের এমআরটি লাইনের যোগাযোগ থাকবে সহজে যাতায়াতের জন্য। বিমানবন্দরের ১ ও ২ টার্মিনাল থেকে যাতায়াতের জন্য নিচ দিয়ে বিশাল একটি আন্ডারপাস থাকবে। এটি বিআরটি স্টেশন এবং সব টার্মিনালে যাত্রীদের যাতায়াতে সংযোগ ঘটাবে। এই প্রকল্পের আওতায় হাজি ক্যাম্প থেকে বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত ৬২০ মিটার দীর্ঘ একটি প্রশস্ত পথচারী পারাপার আন্ডারপাস নির্মাণ করা হবে এবং বিআরটি ও এমআরটি লাইন ১ এর স্টেশন সহ মোট ৭টি প্রবেশপথ থাকবে। বিমানবন্দরের পরেই উত্তরা জসিমউদ্দিন স্টেশন। এই স্টেশনে যাত্রীদের রাস্তার পাশের ফুটপাত থেকে ওভারব্রিজের মাধ্যমে স্টেশনে ওঠানামার জন্য সিঁড়ি ও লিফটের ব্যবস্থা আছে। জসিমউদ্দিন পার হয়ে সামনে আসবে ওভারপাস। এটি পার হয়ে আসার পর কিছু দূর পর দেখা মিলবে উত্তরা হাউস বিল্ডিং স্টেশন। এই স্টেশনের ফুট ওভারব্রিজ দৃষ্টিনন্দন করতে লাল সবুজ রং করা হয়েছে। মহাসড়কের দুপাশ জুড়ে দীর্ঘ ফুট ওভারব্রিজ, সাথে স্টেশন। স্টেশন নির্মাণে বেশ জোরে সোরে চলছে কাজ। আব্দুল্লাহপুর ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উপরে
মাঝ বরাবর গেছে বিআরটি লাইন 3-এর পথ। এখানে সারি সারি হয়ে দেখা যাবে স্টেশনগুলির নির্মাণ সামগ্রী, চলন্ত সিঁড়ি, লিফট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আব্দুল্লাহপুর যে ফ্লাইওভারটি আছে তার উপরে। ফ্লাইওভারের উপরে রাস্তা যেমন আছে তেমনি মাঝখানে এটি হচ্ছে বিআরটি বাস র্যাপিড ট্রানজিটের যে রাস্তাটি, এই রাস্তাটিতে এসে এখানে একটি স্টেশন আছে। এই স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করবেন। দু প্রান্তে কিন্তু যাত্রীরা বাসে উঠতে পারবেন এবং এই যে ছোট্ট করে যে ডিভাইডার দেওয়া আছে এই অংশটি হচ্ছে বিআরটির জন্য বরাদ্দ এবং এই স্টেশন থেকে যাত্রীরা ওঠানামার জন্য সামনে সিঁড়ি এবং লিফট আছে, সেটা দিয়ে নামতে পারবেন, উঠতে পারবেন। ইতিমধ্যে এখনও এটি চালু হয়নি, কিন্তু মানুষজন সিঁড়ি দিয়ে এখন তারা নিচে নামছেন, উপরে উঠছেন, আবার এইভাবে বাসে ওঠেন, কারণ এখান থেকেও যাত্রীরা কিন্তু বাসে এখন উঠতে পারছেন, নামতে পারছেন এবং তারা রাস্তা নিচে যাওয়ার জন্য এই সিঁড়িটাকে ব্যবহার করছেন। এদিকে লিফট আছে, এই লিফটটিও চালু হয়ে যাবে যখন এই স্টেশনটি পুরোপুরি প্রস্তুত হবে। এই যে এটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ এই সিঁড়িতে রেলিং নাই, খুব সাবধানে যেতে হয়, তারপর মানুষ কিছুটা ঝুঁকি নিয়ে পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা উপর থেকে ড্রোনেও দেখেছেন এই স্টেশনটি, আমরা আপনাদেরকে একটু নিচেও দেখালাম এখানকার দৃশ্যগুলি। আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে 3 দিক থেকে 3টি র্যাম্প যুক্ত হয়েছে। একটি এসেছে টঙ্গীর দিক থেকে, আরেকটি এসেছে আশুলিয়ার দিক থেকে, আর আরেকটি এসে যুক্ত হয়েছে উত্তরা আব্দুল্লাহপুরের দিক থেকে। বিআরটি প্রকল্পে থাকা ফ্লাইওভারগুলি সব খুলে গেছে। এতে করে গাজীপুরে রাস্তার গাড়ির চাপ ও যানজট দুটোই কমে এসেছে। গেল রোজার ঈদের আগে 24 মার্চ থেকে ফ্লাইওভারগুলি খুলে দেওয়া শুরু হয়। এর ফলে গতি ফিরেছে টঙ্গী গাজীপুরের রাস্তায়। ঢাকা গাজীপুরের পাশাপাশি ময়মনসিংহ ও উত্তরবঙ্গগামী গাড়িগুলিও এখন স্বাচ্ছন্দ্যে যেতে পারছে। ফ্লাইওভারের পাশাপাশি বিআরটি লাইন 3-এর মাঝামাঝি সড়কও আপাতত ব্যবহার করতে পারছে এই রাস্তায় চলাচল করা গাড়িগুলি। এতে করে আগের মতো আর জ্যাম থাকে না সড়কে, গতি ফিরেছে গাড়ির চাকায়। আব্দুল্লাহপুরের পরে টঙ্গী ও চেরাগালিতে যাত্রীদের চলাচলের জন্য আছে স্টেশন, এগুলিতেও চলছে কাজ। উত্তরার আব্দুল্লাহপুর হয়ে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কটি গেল কিছুদিন আগেও ছিল আতঙ্কের নাম। এই পথ দিয়ে যারা চলাচল করতেন তাদের কাছে রীতিমতো এক দুঃস্বপ্নের নাম ছিল এই সড়কটি। দিনরাত 24 ঘন্টায় যানজট লেগে থাকত। রাস্তার দুপাশেই ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকত গাড়িগুলি। এই পথ ধরে ঢাকায় প্রবেশ কিংবা বের হবার ক্ষেত্রে গাজীপুরের পাশাপাশি ময়মনসিংহ টাঙ্গাইলগামী লোকজনদেরকেও এই দুর্বিষহ যানজটের মুখোমুখি হতে হতো। প্রিয় দর্শক, এটি হচ্ছে টঙ্গী ইস্তেমা মাঠের পাশেই যে বিআরটি স্টেশনটি। এই স্টেশনটিতে দেখা যাচ্ছে যে নিচে নামার জন্য এইভাবে রেলিং দেওয়া হয়ে গেছে অলরেডি। এটা কিছুটা সেফ, অন্যগুলোতে যেভাবে মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে। তবে এখনও অনেকগুলো কাজ বাকি আছে এই স্টেশনের। এখানে সামনে লিফট বসবে, লিফটের কাজও দেখা যাচ্ছে যে এখনও লিফট বসানো কাজ হয়নি। বিআরটি লাইন 3-এর অনেক কয়েকটি স্টেশন জাতীয় পতাকা লাল সবুজ রঙের সাথে মিল রেখে তৈরি করা হচ্ছে। স্টেশনে ছাদের লাল সবুজ রংটি ঢাকা মেট্রো রেলের আইকনিক স্টেশন উত্তরা সেন্টারের রঙের সাথে অনেকটা মিল আছে। বিআরটি লাইনের প্রস্তুত হওয়া স্টেশনগুলি লাল সবুজের চমৎকার কম্বিনেশনে গড়ে উঠছে। ইতিমধ্যে বেশ কয়েকটি স্টেশন লাল সবুজের অসাধারণ কম্বিনেশনে দৃশ্যমান হতে শুরু করেছে। টঙ্গী কলেজ স্টেশনটি প্রায় প্রস্তুতির শেষ পর্যায়ে। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যেতে যেতে একটার পর একটা দেখা মিলবে বিআরটি স্টেশন। এগুলো প্রস্তুত করতে কর্মীরা কাজ করছেন দিনরাত। অনেক স্টেশনে দেখা যাবে চলন্ত সিঁড়ি বসানো হয়েছে, আবার কোনোটাতে লিফট বসেছে। দেখে বোঝা যায় আগের যে কোনো সময়ের চেয়ে এখন এগিয়ে চলছে কাজ। এবছরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিআরটি লাইন 3-এর প্রস্তুতি। ইতিমধ্যে জুনের মধ্যে এই প্রকল্প শেষ করার একটা ডেডলাইন ছিল, সেটি সম্ভবত পার হয়ে যাবে। আমরা এই যে বিআরটি স্টেশনটি আছি, এটি টঙ্গী চেরাগালি মোড়ে অবস্থিত এবং এখানেও দেখতে পাচ্ছেন যে কর্মীরা কাজ করছে স্টেশন প্রস্তুতির। এবং এই ভেতরটাতে দেখা যাচ্ছে যে এখানে টাইলস বসানো শুরু হয়েছে, টাইলসগুলো এখানে বসছে। আপনাদেরকে একটু জাস্ট এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে দেখাচ্ছি, অল্প একটু, যাবো না বেশি দূর। এই যে নিচেও কিন্তু সড়ক, নিচ দিক দিয়েও এখানে গাড়ি চলছে দুপাশেই এবং উপরেও চলছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এটি অন্যরকম একটি ভূমিকা রাখবে এবং
গতিশীল করবে রাস্তাকে আরো। উপরে দুটি সড়ক দুপাশে, নিচেও দুটি সড়ক, আর মাঝখানে এই উপর দিয়ে যাবে হচ্ছে বিআরটি। প্রকল্পে এলিভেটেড অর্থাৎ উড়াল অংশ থাকছে 8.5 কিলোমিটার। স্টেশন 25টি, এর মধ্যে ঢাকায় 4টি এবং গাজীপুর মহানগরীতে পড়েছে 21টি। ভোগড়া বাইপাসের উপর নির্মিত 6 লেনের ফ্লাইওভারটি যেমন দৃষ্টিনন্দন, তেমনি এটি ব্যবহারে মানুষের জীবনে ফিরে এসেছে প্রশান্তি। ভোগড়া মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এদিক দিয়ে যাওয়া যায় চন্দ্রা টাঙ্গাইল হয়ে উত্তরবঙ্গের দিকে। 6 লেনের ফ্লাইওভারের মাঝেরটি দিয়ে যাবে বিআরটি লাইন, দুপাশে 4টি লেন মহাসড়কের জন্য। এখান থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে, যাবে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে হবে 48 কিলোমিটার দীর্ঘ। ভোগড়ার পরই সবচেয়ে জনবহুল মোড় গাজীপুরের চৌরাস্তা। এই মোড়ে আসলে দেখা যাবে একসাথে অনেক কয়েকটি প্রকল্পের নির্মাণযোগ্য। বিআরটি এর সবচেয়ে উঁচুতে এখানে নির্মিত হচ্ছে স্টেশন। এখানে আছে দোতলা ফ্লাইওভার। উপরের ফ্লাইওভার দিয়ে যাবে ময়মনসিংহ সড়কের দিকে। এটি চালু হলে চৌরাস্তার যানজট না পাড়ি দিয়ে উড়ে যাওয়া যাবে। ঢাকা টঙ্গী ময়মনসিংহে চলাচল সহজ হবে। উপরের এই ফ্লাইওভারটিতে চলছে রাস্তার কার্পেটিং এর কাজ। এই ফ্লাইওভারটি চলাচলের জন্য খুলে দিতে জোরে সোরে এগিয়ে চলছে নির্মাণ কাজ। আরেকটি ফ্লাইওভার দিয়ে গেছে বিআরটি লাইন ও জয়দেবপুরগামী যানবাহনের চলাচল। চৌরাস্তার মোড়ের ফ্লাইওভারটি জয়দেবপুর ফ্লাইওভার নামেও পরিচিত। চৌরাস্তা মোড়ের ফ্লাইওভারের উপর দিকে বিআরটি লেন চলে গেছে শিববাড়ি পর্যন্ত। শিববাড়ি যাবার পথে বিআরটি লেনের সাথে পাশের সড়কগুলি আলাদা করতে ইতিমধ্যে বসে গেছে ডিভাইডার। গাজীপুর চৌরাস্তার পর আরো কয়েকটা স্টেশন আছে। একটা স্টেশনের ওভারপাসে নাম দেখে অবাক হলাম দূর থেকেই। বড় অক্ষরে লেখা আছে কাজী অফিস। শিববাড়ির আগের স্টেশন এটি। এই মোড়ের বিবাহ ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের নামটি জুড়ে দিয়েছে কাজী অফিস লিখে। সরকারি স্থাপনাকে নিজের ব্যবসার স্বার্থে ব্যবহার করা দেখে হতাশ হলাম। গাজীপুরের শিববাড়ি, যেখান থেকে শুরু হয়ে বিআরটি লাইনের বাস যাবে বিমানবন্দর মোড় পর্যন্ত। বিআরটি লাইন 3 এর টার্মিনাল এটি। স্টেশন ভবনের চারপাশে থাকবে এই বাসগুলি। এটি বিআরটি লাইন 3 এর টার্মিনাল। এই ধরনের আরেকটি টার্মিনাল থাকবে বিমানবন্দর এলাকায়, যেখানে গিয়ে এই বিআরটি বাসের যাত্রা শেষ হয়েছে। এই জায়গাটি ঠিক জয়দেবপুর রেল স্টেশনের কাছাকাছি। এখানকার স্টেশনের চারপাশের জায়গাটিতে বাস রাখার ব্যবস্থা আছে, তবে প্রকল্পের গাড়ির সংখ্যার তুলনায় জায়গাটি ছোট মনে হলো। এখানে শতাধিক বাস একসাথে রাখার মতো জায়গা হবে না। বিআরটি প্রকল্পের জন্য ইতিমধ্যে 137টি বাসের দরপত্র আহ্বানের কাজ চলছে। আগামী 10 জুন দরপত্র আহ্বান করা হবে। প্রকল্প চালু হলে পর্যায়ক্রমে বাসগুলি চালানো হবে। ঢাকা বিআরটি কোম্পানি জানায়, প্রতি ঘন্টায় একমুখী যাতায়াতে 10,000 যাত্রী পরিবহন করতে পারবে বাসগুলি। এই করিডোর ব্যবহার করে বিমানবন্দর থেকে গাজীপুর যেতে সময় লাগবে সর্বোচ্চ 50 মিনিট। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত করিডোরে উভয়মুখী বিআরটিসি বাস চলাচলের জন্য রাস্তার মাঝখানে অংশে 2টি ডেডিকেটেড বিআরটি লেন থাকবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বিআরটি লাইন 3 এর মাধ্যমে প্রতিদিন প্রায় 4 লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীদের বিআরটি বাস ব্যবহার করতে হলে টিকিট কাউন্টার বা ভেন্ডিং মেশিন থেকে টিকিট কিনতে হবে। অনলাইনেও র্যাপিড পাস কেনার সুযোগ থাকছে। মে মাস পর্যন্ত এই প্রকল্পের প্রায় 92% কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানায়, এই পথে 25টি স্টেশনের মধ্যে প্রথম দফায় 11টি চালু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে 11টি স্টেশনে 50টি বাস দিয়ে চালু হতে পারে প্রকল্প। পরবর্তী ধাপে আরও 50টি বাস যুক্ত হবে। সময় আর সক্ষমতা অনুযায়ী বাস যুক্ত হতে থাকবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ 7 বছরের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে এটি পুরোপুরি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। বিআরটি লাইন 3 প্রকল্প নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি।